গুড আফটারনুন টু অল। আমরা চক্রতা ঘুরে এখন আমরা চক্রতা বাজারের উপরে রয়েছি। এখন আমাদের টার্গেট ছিল যে আমরা রোডু অবধি যাবো, কিন্তু মনে হচ্ছে হবে না, কেননা এই রাস্তাটা খুব ভালো সিনিক বিউটি, দেখতে দেখতে যাব। তো আমরা আশা করব টিউনি পৌঁছাবো এবং টিউনি পৌঁছে আশেপাশে কোথাও কোনো ক্যাম্পিংয়ের লোকেশান চক্রতা বাজার এলাকা কিছুটা ছাড়িয়ে এলে একটা ফরেস্ট রেঞ্জ শুরু হয়ে যায়। এটা কানাসার রেঞ্জের মধ্যে পড়ে। এখান থেকে প্রায় 24 কিলোমিটার গেলে কোটি কানাসার বলে একটা গ্রাম আছে। এই যে রেঞ্জটা, এই রেঞ্জের প্রচুর পরিমাণে দেওদর, ওক, এইসব গাছ দেখা যায়। এটা খুব ঘন জঙ্গল এবং একটা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত। আমরা এবারে চক্রতা এলাকাটা ছাড়িয়ে যাচ্ছি, গেট রয়েছে। পাহাড়ি পথ বেয়ে আমরা অনেক উঁচুর দিকে উঠছি, একদম সরপিল রাস্তা এবং অনেক আঁকা বাঁকা, চড়াইও আছে খুব, বাট পুরো রাস্তাতে কিন্তু ব্ল্যাক টপ রয়েছে, ফলে সেরকম কোনো অসুবিধা হবে না, খালি দেখে চালালেই হবে। কিন্তু এদিকটাই পুরোটা একদম ঘন জঙ্গল, খুব গাছপালা রয়েছে। অনেকক্ষণ বাদে একটা আবাদি ক্ষেত্র দেখা গেল, এখানে কিছু দোকানপাটও দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানটায় কিন্তু কোনো কিছুই ছিল না। ওইটা দিয়ে যাবো, ওই যে ফেন্সিং করা আছে। আরো উপরে নামাতেই ছিল না। আরও কিছুটা আসার পরে কিন্তু দেখলাম পাহাড়ের রূপ বদলে গেল, গাছপালাগুলো প্রায় নেই, ঘাস জাতীয় কিছু গুল্ম জাতীয় গাছ রয়েছে, আর ন্যাড়া পাহাড়ের দেখা পেলাম অনেকক্ষণ বাদে। মনে হয় এগুলোতে বরফ পড়ে ঠান্ডার সময়। লোকে জিজ্ঞেসও করেছিলাম, বলছে হ্যাঁ এগুলোতে বরফ পড়ে। এটা হয়তো এখান থেকে হয়তো বলছিল না ময়লা টপ, তো এইসব জায়গা থেকে কোনো জায়গা থেকে বেরাতেও পারে। কিন্তু ওটা হেঁটে যেতে হয় অনেকটা, ট্রেক করে 3 কিলোমিটার। তো আমাদের কাছে অত সময় নেই, জানি না ওটা কোন জায়গায়। মনে হলো যেন শূন্য স্থানের দিকে চলেছি। শূন্য স্থানে উঠে এসেছি। বাম দিকটা গভীর খাদ, ডান দিকে খাড়া পাথরের দেওয়াল, সেইগুলো বেয়ে বেয়ে আমরা ধীরে ধীরে উপরে উঠছি। এদিকে বরফ পড়ে মনে হচ্ছে। দূরে হয়তো 3-4 কিলোমিটার দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছি, বাকি পুরো শুনশান, কিচ্ছু নেই। উত্তরাখণ্ডের এই অংশে, মানে আমি বলছি চক্রতা থেকে যদি টিউনি রাস্তায় কখনো কেউ আসেন, দু চোখ কিন্তু ভরে যাবে প্রাকৃতিক সৌন্দর্যে। একদিকে খাড়া পাথরের দেওয়াল, বাম দিকে গভীর খাদ, মাঝে মাঝে ঘন পাইন, ওক, দেওদর, এগুলোর জঙ্গল। তো সবার মনকে আশা করি খুব ভালো করে দেবে। একটা গ্রাম আসছে, খুব ছবির মতো দূর থেকে দেখা যাচ্ছে। দেখে যাই, গিয়ে দেখবো গ্রামটার কি নাম। সুন্দর, অতি সুন্দর, রং বেরঙের ঘরবাড়ি, তার সঙ্গে সবুজ গালিচা পাতানো, আর ডান দিকের পাহাড়গুলো দেখুন ন্যাড়া ন্যাড়া টাইপের, বাম দিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে যাচ্ছে, অপূর্ব। গ্রামটার নাম অবশেষে পাওয়া গেল, জাডি। সামনে একটা সরু ফিতের মতো রাস্তা দেখছো, একদম ওইটা দিয়ে কিন্তু তোমাকে উঠতে হবে। হ্যাঁ, উত্তরাখণ্ডের উপর দিয়েই চলেছি। জাডি ওই প্লেসটা পেরিয়ে আসার পরে পুরো রাস্তা কিন্তু আরও মনে হলো সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু ব্ল্যাক টপ আছে। পাহাড়গুলো আবার কিছু ন্যাড়া পাহাড়েরও দেখা পাওয়া যাচ্ছে, কিছু আবার গাছপালা ভর্তি পাহাড়েরও দেখা পাওয়া যাচ্ছে। মোটামুটি এই রাস্তাটা দারুণ, অপূর্ব সুন্দর। আমাদের খুব খিদে পেয়েছে, দেখি কোথায় যাচ্ছি কে জানে।
যাওয়ার পথে আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছি, এখানে হু হাওয়া দিচ্ছে আর অনেক উঁচুতে উঠে গেছি আমরা। দু দাদা জল খাচ্ছে, এরকম সরপিল রাস্তা, এই যে গাড়ি আসছে, বড় বাবার বড় ট্রাভেলার, আর এদিকে নাড়া পাহাড়। বাঁক পেরাচ্ছি, একটা রহস্য উন্মোচন হচ্ছে, আবার একটা বাঁক পেরাচ্ছি, আবার একটা রহস্য। অসাধারণ বিউটি। আসুন এই রাস্তা এক্সপ্লোর করুন, চক্রতা থেকে টিউনির এই রোডকে, অসম্ভব ভালো লাগবে। কোথায় নিয়ে এলে দাদা? হ্যাঁ, তোমার শখ পুরনো পটল হলো। হোটেল হাই হিল, এদিকে আর ল্যাপটপটা নাই, কাজ কিছু করছে আর রোড টোডও হয়তো চওড়া করছে লাস্ট করে। ও দেখো ক্যাম্প, দেখো ক্যাম্প। অসাধারণ জায়গা একদম, বাট রাস্তা থেকে চোখ সরাতে পারছি না আমি, সরি। তোমরা একটু বেশি করে দেখো। দেখছি দেখছি, আমরাও তোমার সাথেই আছি। অনেকক্ষণ বাদে, অনেক দিন বাদে, ঠিকই বলেছো। লোহারি, লোহারি বলে একটা গ্রাম পেলাম। এখানে অন্ত দোকান আছে, দেখতে হবে যদি কিছু পাওয়া যায়। লোহারি গ্রামটা পেরাবার পরে আবার প্রকৃতি কেমন বদলে গেল। চারদিকে ঘন পাইন, ওক আর দেবদারের গাছে ভর্তি। দুপুর 2:30টা বাজে, অনেকটা আমরা রাস্তা ঘুরে ঘাড়ে এসেছি, এসে খিদেও পেয়েছে, কিছু খাবার কোথাও পাচ্ছি না। লাস্টে এক জায়গায় ম্যাগি বলেছি, দুপুরে ম্যাগি খেয়ে নিই একদিন। জায়গাটা অসাধারণ জায়গা, অসাম জায়গা। আমার ধন্য ভালো পারফরমেন্স করছে সত্যি কথা বলতে এইসব টাফ জায়গাতে। আর এই রকম ভিউ, আর এই যে দোকান, এই ধাবাটা আমরা এখন খাবো। খেয়ে আবার আগে তুইনির দিকে যাবো, তুইনি থেকে আবার লড়ু। বাহ, এটা সুন্দর জায়গা, দারুণ ভ্যালির মতো জায়গাটা। ক্রিকেট খেলছে বাচ্চারা, অনেকে এখানে এসছে। এখানে একটা মন্দির রয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই মন্দির দর্শন করতে এখানে সবাই এসছে। আমরা এখন নামছি তুইনির দিকে। হ্যাঁ, আমরা মোটামুটি কোটি পৌঁছালাম বলে একটা জায়গা আছে, কোটি কানাসার, কোটি বলে সবাই করে। এটা একটা ব্রেক পয়েন্ট, খাওয়া দাওয়া এখানে পাওয়া যায়, সব রকম টুকটাক দোকানও রয়েছে। কোটি গাঁও, দেরাদুনের বাসও যাচ্ছে বিকাশনগর থেকে। কোন দিকে যাবো রে ভাই? জিজ্ঞেস করতে হবে। তুইনি हाँ 52 किलोमीटर इधर नहीं सीधे सीधा কি বলবো নামটা? টিউনি জিজ্ঞেস করে নিতে পারবে। এটা ফের করাই ধরো, বাম দিকে যাও, তুমি বাম দিকে যাও। যাও যাও, ব্যাস ব্যাস, আল্লাহ। জল ডাব্বা দেখো, যাবো? চলো চলো, बाएं चलो একটু। होगा अंकल जी, चलो निकलेगा? ट्यूनी यही है ना? ट्यूनी तू नहीं आगे ना, कितना जाना पड़ेगा फिर? रास्ता कैसे? ठीक, अच्छा चलो फिर। আমাদের গাড়িটা গুটি নেই তো? না না, চলো। কোটি বাজারের মধ্যে কিন্তু একদম সরু রাস্তা, একদম সরু। যাবে বাম দিকে? হ্যাঁ চলো, বাম দিকে চলো, চলো 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 চলো, সোজা বেরিয়ে যাবে তো গোটাটা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, গাড়ি পেছনে দিকে আছে না?
পুরো সবুজ রঙের দেখাচ্ছে না, এগুলো কিন্তু আপেল গাছ, ছোট আপেল ধরেছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ওটি পেরানোর পর কিন্তু যে রাস্তাটা আমরা পাচ্ছি সেটা কিন্তু অতটা ভালো নয়, একদম ভালো না, গাছটাকে ভর্তিটার দিকে পাথর বেরিয়ে আছে। এখানে কাজ হয়নি, হয়তো পরবর্তী ক্ষেত্রে হবে। তো ওটি থেকে একটা রাস্তা ওদিকে দেরাদুনের দিকেও চলে যায়। আমরা তো নামলাম, কিন্তু যা দেখছি রাস্তা, আবার আমাদের সামনে যে বড় পাহাড়টা, ওটা দিয়ে উঠে বেয়ে বেয়ে উঠে ডিঙাতে হবে আবার। রাস্তা তো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে একদম পেছনে। এইভাবেই তো পাহাড়ের পর পাহাড় পেরিয়ে চলেছি। পেছনের জয়দীপদাকে ন্যাপ নিচ্ছে এখনো। আবার শুকনো শুকনো হয়ে আসছে, নেড়া শুকনো, আর এগুলো সব চিড় গাছে সব পাতাগুলো চলে রাস্তার উপরে পড়ে আছে। দিয়ে একটা ছোট্ট নদীকে পেরাচ্ছি, ঝোড়া ডেবে বা যাই না, পেরালাম। পাহাড়ে প্রায় পাদদেশে নেমেছি, দেখো একদম। আবার হয়তো উঠতে হবে না, ওই জন্য আবার শুরু থেকে শুরু করাচ্ছে। কতক্ষণ যে খাটলাম সেটা বেকার। যাই হোক, রাস্তাটা এবার পিচ হয়েছে, ভালো হয়েছে, নতুনই পিচ হয়েছে। রাস্তার ধারেই একটা গ্রাম, সবজি চাষ হয়ে আছে, টমেটো, সিম টিম, বিনস টিনস, এই টাইপের মটরশুটি। ছোট্ট কি একটা জায়গা, ছোট্ট জায়গা, অজানা। আমরা তো তৈরির কাছাকাছি আমরা এসছি, কাছাকাছি মানে এখন অনেকটাই বাকি। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি, আমাদের বাঁ দিক থেকে নিচে দেখা যাচ্ছে, অনেক নিচে, ওখানে ভ্যালির মধ্যে দিয়ে টোস নদী বয়ে যাচ্ছে। টোস, টনস বলছে ইংলিশে, TONS। এবার কোনো জায়গায় আবার এসটা উচ্চারণ আছে, এন সাইলেন্ট। তো টিউনি থেকে প্রায় 4-5 কিলোমিটার বাকি রয়েছে, 4 কিলোমিটার বাকি। আমরা পৌঁছেছি তুইনি। নিচ দিয়ে টস নদী বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। কিন্তু একটা ব্যাপার তুমি খেয়াল করেছো দাদা, 5:30 বেজে গেছে। আচ্ছা, ক্যাম্পিং করার তো ইচ্ছা ছিল, এখন কিরকম কি পজিশন, জায়গা তো দরকার আছে, জায়গা না হলে তো ক্যাম্পিং ফ্রুটফুল হবে না। যাই হোক, টিউনিতে পৌঁছে একটু ছানবিন করতে হবে। তুইনি প্রপার জায়গায় ছানবেন না, আগে গিয়ে ছানবিন করতে হবে জল ফল কোথায় আছে। চলো দেখা যাক। ও দেখুন, নিচে নামছি, সামনে টিউনি শহর। টিউনি শহর, মফস্বল গ্রাম যা বলতে পারেন, উত্তরাখণ্ড এবং হিমাচল বর্ডারে এই গ্রামটা। এটা কিন্তু মানে একদম ডান দিকের অংশগুলো এটা হিমাচলের দিকে চলে যাবে, আমরা উত্তরাখণ্ডেই আছি এখনো। অসাধারণ জায়গা। এখানে যেটা বলছে 1.1 কিলোমিটারে গিয়ে বাঁ দিকে রাস্তায় যেতে, ব্রিজ আছে, নেই কোনো ব্রিজ দেখাচ্ছে, এবং এটার নদী পেরাবে। रोड ही जाना है कितना आगे? चलते रहना, आगे 2 रोड आएगी, धराल में चलना, आगे पुल आएगा, पुल से राइट, फिर लेफ्ट। ओके। নিচে চলে যাচ্ছি। এবার এই নিচের রাস্তাটা ধরবো আমরা।
ব্রিজটা পেরাবো। নতুন ব্রিজ একটা হচ্ছে, এটা চালু হয়নি নতুন ব্রিজটা। ডান দিকেরটা, বাম দিকের ব্রিজটা ছোট আর পুরানো। নিচ দিয়ে নদী, প্রচণ্ড স্রোতে বইছে। আমরা ডান দিকে নিয়ে নেব। না না, আমরা তুইনি পেরিয়ে রোডুর দিকে রওনা দিয়েছি। রোডু দেখালো 39 কিলোমিটার। আমরা এইদিকে এই রওনা হয়েছি এই কারণে, যদি কোনো ক্যাম্পিং লোকেশন পাই তাহলে ক্যাম্প করব। জয়দীপদা গিয়ে চিকেন কিনে আনলো, তাহলে চিকেন ভাত খেয়ে শুয়ে পড়বো যদি পাই। আর না পেলে তো যথারীতি কোনো হোমস্টে বা হোটেল দেখতে হবে। আগে এখন যাচ্ছি, লাইটও কমে আসছে, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। দেখা যাক। হিমাচলি টাইপের সবাই পোশাক পরেছে দেখছি, ছবির মতো গ্রাম একদম। কোনো একটা ফেস্টিভ্যাল ছিল মনে হয়। হ্যাঁ, ভূতের মতো গাড়িটা কোথা থেকে আসছে, এরকম গাড়ি তো দেখিনি। নোংরা হয়ে গেছে গাড়িটা পুরো একদম। জিজ্ঞেস করি নদী আছে এখানে একটা ক্যাম্পিং লোকেশন পেয়েছি। এই পাবার নদী বয়ে যাচ্ছে। একজন আঙ্কেলকে কথা বলছিলাম, ওনাদের প্রপার্টি আছে এখানটায় নিচে, তো বললো এখানে করতে পারো নদীর পাড়ে, আমার প্রপার্টিতে থাকবে। তো আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে এলাম। এখন দেখি কি কোথায় কি প্রপার্টি, কীরকম কি ব্যাপার, তাহলে ওইখানে ক্যাম্পিংটা করব। টেন্টটা টাঙাবো বলে একটা ওই রিভার বেডে নামছি। তো একজন ভদ্রলোক আমাদের সহায় হয়েছেন বলে, আমার প্রপার্টি তোমরা টেন্ট লাগাও। আমরা নামছি, নেমে টেন্ট লাগাবো, রান্না করব। আগে দুজন দাদা গেছে, জয়দীপদা। এরকম একটা হাট আছে এখানে, ছোট্ট একটা কুঁড়ে ঘর টাইপের। এই রিভার বয়ে যাচ্ছে, পাবার রিভার। আমরা এই যে বেডটা আছে, এই বেডে লাগাবো টেন্টটা। দেখা যাক, অনেক কসরত করতে হচ্ছে। এই জায়গাটাতে টেন্ট টাঙাবো, একটু পরিষ্কার করে নিয়েছি। ওই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এরকম পাহাড়, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, অসাধারণ জায়গা। টেন্ট টাঙিয়ে ফেলেছি আমরা, 2 BHK 3 BHK টেন্ট। এই জয়দীপদা আরও ফিনিশিং দিচ্ছে। 3 জন মিলে মোটামুটি ঘরমাক্ত হতে হয়েছে। এরকম নদীর পাড়, এই আমাদের টেন্ট, অনেক বড়, রাতে যাতে আরাম করে শোয়া যায়। বেডটা দেখাই, এইটা টেন্টটা। এটা হচ্ছে কি টেন্টের এন্ট্রান্সটা দেখছি, এই যে এন্ট্রান্স। তো এদিকে একটা রুম আছে, আর এদিকে একটা আছে। প্রিপারেশন চলছে মাংসর আর ভাত, বাস। আচ্ছা, মাংস রান্না হয়ে গেছে, এবারে ভাত বসছি বুটেন গ্যাসে। তো মাংসটাকে এবারে মাংসটা বের করব, দেখা যাক কেমন হয়েছে মাংস। ভাতটা এখন বসছে, প্রায় 15-20 মিনিট লাগবে। বাসমতি রাইস আছে। টেন্টের মধ্যে রান্না করছি। টেন্টটা এরকম বড় টেন্ট, একদম এটা বড় টেন্ট। আমাদের রান্না বান্না মোটামুটি শেষ। এই চিকেন অসাধারণ হয়েছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। আর এতে ভাত আছে, চিকেন আর ভাত দিয়ে আমরা খাবো দাবো এখন, আর ঘুমাবো। একটু বন ফায়ারের আয়োজন করছি। এই দিকটা কাঠফাট জোগাড় করা হচ্ছে। জয়দীপদা ঘাসের উপরে শুয়ে আছে এই দিকটা লাইট জ্বালিয়ে। আর এই হচ্ছে আমাদের টেন্ট, এই টেন্ট টাঙানো আছে। ওই দূরে নদী বয়ে যাচ্ছে, একটা ওর আওয়াজ আছে, সুদিং আওয়াজ। এই তো এইখানে কিছু কাঠ জোগাড় করেছি ছোটোখাটো, ওতে জ্বালাবো, জ্বালিয়ে একটু বনফায়ার করব, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো। চারদিকের পরিবেশ অসাধারণ অসাধারণ। উত্তরাখণ্ডের টিউনি পেরিয়ে আমরা পাবার নদীর তীরে একটা ক্যাম্পিং করছি, একটু বনফায়ার করছি। এই আমাদের টেন্ট লেগে আছে, রান্নাবান্না শেষ,
খাবো একটু বাদে। আমরা হাজার তারার নিচে আমরা কিন্তু ক্যাম্প করছি। অসাধারণ একটা অনুভূতি, তার সঙ্গে নদীর আওয়াজ, সুদিং, এটা হালকা হালকা ঠান্ডা ভাব রয়েছে, বাট অনেক ঠান্ডা নেই। বেশ অসাধারণ একটা অভিজ্ঞতা কাটিয়ে গেলাম এখানে। এখন রাতের ডিনার চলছে 12টার সময়, রাত 12টায়। চিকেন আর ভাত, এই যে দুভাই, এটা আমার। নদীর দেরি হয়ে গেল। হ্যাঁ, নদীর আওয়াজ খুব আসছে, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে ভাই।